এই চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওইটা তাবিজ ছিল না, ওইটা টিব্যাগ ছিল, গাধা একটা। এই সুমা, আমি বাইরে যাচ্ছি, তোমার পান সুপারি লাগবে নাকি? না, পান সুপারি আনতে হবে না, আমি পান খাওয়া ছাইড়া দিছি। এইটা হজম হইলো না, সারাদিন যে ছাগলের মতো পান চাবায়, সে পান খাওয়া ছেড়ে দেয় কেমনি? পাশের বাড়ি সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে, তাই। এই মহিলা আমারে শান্তিতে থাকতে দিল না। হ্যালো, শেষবারের মতো বলতেছি, তুমি কি আমার বাপের বাড়ি দিয়ে আসবা না ফ্যানের সাথে ঝুলবো? আচ্ছা শোনো, আলমারির উপরে দেখো শক্ত লাইলনের দড়ি আছে। জানো তো পুলিশ তারেই ধরে যার সাথে শেষবারের মতো কথা হয়। দাঁড়ান, এত রাতে কোথা থেকে আসছেন? আপনার সাথে উনি কে? ম্যাডাম, বিয়েতে গেছিলাম, আমার সাথে যে আছে ইনি আমার ওয়াইফ। আপনাকে দেখে সন্দেহ লাগতেছে, উনি যে আপনার ওয়াইফ কোনো প্রমাণ আছে? ম্যাডাম, আপনি শুধু প্রমাণ করে দেন উনি আমার ওয়াইফ না, আপনার আমি 5 লাখ টাকা দেবো। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। এই তুই লজ্জা করে না হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামুনরেই করব। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হয়েছে, আমি 5 বছর পরে বিয়ে করব। এই আমাদের টিভি নষ্ট হয়ে গেছে, নতুন একটা টিভি নিয়ে আইসো। বলো কি? কিছুক্ষণ আগেও তো দেখতেছিলাম টিভি চলতেছিল। তা জানি না, খালি বন্ধ হয় আর চালু হয়। আচ্ছা ঠিক আছে, কারেন্ট আসলে আমি দেখতেছি কি হয়েছে। তুমি দেখো, কারেন্ট আসলে চালু হবে, আবার কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে। এই তুমি অসময়ে কোথায় যাচ্ছ? গলায় দড়ি দিতে যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, তুমিই যাও, আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো। ইঁদুর মারা বিষ নিয়ে আসি, খাবা তো? তুমি খেয়ে চেক করে আইনো, আগেরটা কিন্তু 2 নম্বর ছিল। হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। এই ডাক্তার দেখেছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে টেনশন নিয়ে ঘুমাবেন না, শান্তির সাথে ঘুমাবেন। ঠিকই তো বলছে, তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও? ঠিক আছে, তুমি কাপড় চোপড় গুছাও, কালকেই তোমার বাপের বাড়ি দিয়ে আসবো। আমি বাপের বাড়ি যাব আর তুমি শান্তি বাবির সাথে রাসলীলা করবা, তাই না? তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি? কেন এত অশান্তি করো? এখন কান্দো কেন? আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার? এইগুলো কি বলো তুমি? আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম? যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কাঁদছিল, মনে নাই? হ্যালো, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। দেখেন, যা বলার বিয়ের আগেই বলেন, বিয়ের পরে অশান্তি চাই না। দেখেন, কোনোদিন প্রেম করতে পারি নাই, তাই ভাবছি বিয়ে করে বউর সাথে প্রেম করব। বিয়ের পরে বাজে কথা একদম শুনতে পারবো না, আমি কিন্তু ছোটবেলায় অনেক সাইকেল চালাইছি। আমার মতো সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না, তোমার তো কপাল ভালো, আমার মতো বউ পাইছো। বলো কি? তাই নাকি? তোর 14 গোষ্ঠীর কপাল যা আমার মতো একটা জামাই পাইছোস। আমার কপালে পোড়া, তার জন্য তোমাদের দুইজনকে পাইছি। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। সারা দিন সংসারের ঘানি টানতে টানতে জীবনটা শেষ করে ফেললাম। 1 মিনিট ভাই, লাইনে থাক। আরে কই তুমি? তাড়াতাড়ি খাইতে দিবা না না খাইয়ে চলে যাবো? টেবিলের ওপর করল্লার তরকারি আর বেলুন রাখা আছে, কোনটা খাবার সেটা বলো। অরুণ ভাই, ভাবছিলাম আপনার শালিকে বিয়ে করব, ভাবির কথা শুনে বিয়ের স্বাদ মিটে গেছে। ভাইজান, আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আইসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবেন? ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কয়টা বেলুন আমার ছিল। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলুন অনেক মজবুত। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। দোস্ত, তোর ওইখান থেকে হাতটা একটু সরা, আমি একটু দেখবো। ছি, যাও তো, আমার বুঝি লজ্জা লাগে না? কিচ্ছু হবে না, তুই একটু সরা, অল্প একটু দেখবো। কি বলিস এগুলো? কেউ দেখে ফেললে মানিজ্য থাকবে না। তুই সরা, নইলে আমি পরীক্ষায় ফেল করবো। অরুণ ভাই, পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয়, কারণটা কি জানেন? অবশ্যই জানি, ওটা তো ভ্যালেন্টাইন এর গিফট ভাবি।
উফ, বুঝলাম না ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক? ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে, আস্তে আস্তে 9 মাস লেগে যায়, নভেম্বরে ডেলিভারি দেয়। আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে। দেখো আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে, আমি গোসল করে মরবো নাকি? শালা পিচেসের বংশ। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা। ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে, বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি থালাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন।